বন্ধন শতবর্ষ বছরের সকল যাত্রায় মাদ্রাসার মানববন্ধনের আজকের এই জেলা প্রশাসক কার্যালয়ের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন পাঁচটি থানা থেকে আগত আমার সম্মানিত সভাপতি সেক্রেটারি তথা সাংগঠনিক সম্পাদক সদস্যবৃন্দ, সামনে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা, উপস্থিত আছেন আইন শৃঙ্খলা বাহিনী ভাইরা আমার, আর উপস্থিত আছেন আমার মিডিয়া ভাইরা আমার। সবার প্রতি রইল আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে মানববন্ধন আসলে কষ্টের সহিত বলতে হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, সেই মাদ্রাসা নিয়ে আজকে আমাদের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমাদের একটা মানববন্ধন করতে হচ্ছে। সংগ্রামী শিক্ষক ভাইয়ের আমার, অতি দুঃখের সহিত বলতে হচ্ছে আমরা আজকে 1984 সাল থেকে বর্তমানে পর্যন্ত আমাদের কোনো বেতন ভাতা ছাড়া, বেতন নাই, চাকরি আছে, শিক্ষক আছে, আমাদের কোনো ভাতা নেই। সম্মানিত আমাদের আমরা আজকে যে জায়গায় উপস্থিত হয়েছি, আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের এখন আবেদন, আপনি দেখেন আজকে আমরা আপনার অফিসের সামনে জাতির যারা মানুষ বানানোর কারিগর, আজকে আমরা রাস্তায় বেরিয়েছি। আমরা কেন রাস্তায় থাকবো? শিক্ষক কেন রাস্তায় থাকবে? শিক্ষক থাকবে তাদের প্রতিষ্ঠানে। আর আমরা শুধু বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষা দেই না, এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এখানে বাংলা অঙ্ক ইংরেজি আরবি সহকারে সকল শিক্ষা আমরা দান করি। আর আমাদের শিক্ষার দানি হলো আমরা উত্তম ব্যক্তি, কারণ আমরা শিক্ষা নিচ্ছে এবং শিক্ষা দান করি। সেটা আমরা মাদ্রাসায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আজ 1984 সাল থেকে বর্তমান পর্যন্ত আমাদের কোনো বেতন ভাতা নেই। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আজকে এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন কালিতাবাড়ি, শ্রীমূর্তি, ঝিনাইগাতি, নকলাশহর, শেরপুরের সকল শিক্ষকের, সকল মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা, উপস্থিত আছেন আইন শৃঙ্খলা ভাইরা, উপস্থিত আছেন এই জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। অতি দুঃখের বিষয় বলতে হয়, এই ইবতেদায়ী মাদ্রাসা 1984 সালে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়, অদ্যবধি 2005 সাল চলছে। এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কোন জাতীয়করণের কর্মসূচি হয় না। আমি মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে আজকে জানাতে চাচ্ছি, আমাদের এই দাবি মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে উপহার দেওয়ার জন্য আমরা আশা করছি এই 25 বর্ষের মধ্যে যাতে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, বাংলাদেশের সমস্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যাতে জাতীয়করণ করা হয় এবং বাংলাদেশ যদি শিক্ষক বান্ধব একটি দেশ হয়, প্রধানমন্ত্রী যদি শিক্ষক বান্ধব মন্ত্রী হন, তাহলে আমি তাদেরকে
অনুরোধ করে বলতে চাই, বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলি যেভাবে যে কাঠামোতে যে আইনের মাধ্যমে চলতেছে, আমরা আশা করব আমরা এই শিক্ষকগুলি আশা করব যাতে আমাদের এই ইবতেদায়ী মাদ্রাসাগুলি ঠিক সঠিকভাবে সেইভাবে পরিচালিত হয়। জয় বঙ্গবন্ধু, জয় হোক ইবতেদায়ী মাদ্রাসা, জয় ব্যক্তিগুলি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। 16 ফেব্রুয়ারি 2022 শিবপুর জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে আয়োজিত স্বতন্ত্রকালীন শিক্ষক সমিতি এবং শিক্ষকগণের আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সম্পাদক সাহেব, সম্মানিত প্রত্যেকটা সেক্টরে সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী এবং আমার গার্মেন্ট শ্রমিকদের পর্যন্ত দেখেছি, তারা যখন সরকারের কাছে কোনো দাবি করে তৎক্ষণাৎ তাদের দাবি পূরণ করা হয়। এটি ঠিক গঠিত হলে 1 মাস, 2 মাস, 3 মাস পরে হলেও 6 মাস পরে হলেও তাদের দাবিগুলি পূরণ করে দেওয়া হয়েছে। বিগত 37 বছর ধরে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা, শিক্ষিকারা এতদিন ধরে দাবি করে আসছে, রাজপথে আসছে, অনেকে কষ্ট করতে করতে সরকারি কোনো বেতন ভাতা না পেয়ে তাদের পুরা থেকে হয়েছে। এদের পরিবার ধরে নাচ দেখেছিল, তাদেরকে বেতন ভাতা নেয়, তারা খোলা ছেড়ে কষ্ট করছে। এগুলো আপনারা এত বছর কিভাবে দেখেন? কেন আপনারা আমাদের এই দাবিগুলো দেখেন না? সাংবাদিক ভাইয়েরা আপনারা পত্রিকায় এবং খবরে আপনারা প্রচার করেন, আমরা এই রাজপথে কতদিন থাকবো, আমাদের আর কত কষ্ট আপনারা দেখবেন, কত কষ্ট করলে আর আপনারা খুশি থাকবেন, আর কতদিন আমরা রাজপথে থাকবো? আমরা মন ভাঙবো না, আমরা দরজারা হয়নি, আমরা এখন রাজপথে আছি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া পূরণ না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থেকে যাব। বাংলাদেশ গণতন্ত্র না, আপনি মাদারিস হিউম্যানিটি, আপনি গণতন্ত্রের মা, আপনি মানবতার মা। আপনি যদি মানবতার মা হয়ে থাকেন, তাহলে কিছু সন্তানকে বুকে রাখেন, আর কিছু সন্তানকে আপনি কেন পিঠে রাখছেন? পিঠ থেকে কিনা আমাদের যায় না। আপনি বলেছেন দেশের মানুষ, একটা মানুষ না খেয়ে থাকবে না। একটা মানুষ যদি না খেয়ে থাকে, তার মুখে ভাত তুলে দেওয়া হবে। কিন্তু এই 50,000 শিক্ষক, এদের পরিবার না খেয়ে আছে, এরা বেতন ভাতা না পেয়ে এরা শিক্ষা দিয়ে যাচ্ছে, এরা এই ছাত্রদেরকে লেখাপড়া করে যাচ্ছে। আপনারা কোটি কোটি টাকার বই দিচ্ছেন, বইগুলো পড়াইতেছি, মাদ্রাসা আছে, জমি আছে, এত কিছু থাকার পরে এই 50,000 শিক্ষক, এদের ছেলেমেয়েরা না খেয়ে আছে। এই ইবতেদায়ী মাদ্রাসাগুলি জাতীয়করণ করে আমাদের দুঃখ দুর্দশাগুলি অতি তাড়াতাড়ি লাঘব করে দিবেন। আমরা যদি খুশি হই, আমরা 50,000 শিক্ষক, 50,000 শিক্ষকের পরিবার সকলে আপনার জন্য আমরা দোয়া করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক ইবতেদায়ী শিক্ষকদের। উত্তরপাড়া সরকারি মাদ্রাসার সহকারী শিক্ষিকা মুক্তিমা খাতুন, আমি মুক্তিমা খাতুনের বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত সভাপতি এবং শিক্ষানীতি সাধারণ সম্পাদক এবং শিক্ষক শিক্ষিকাবিন্দু এবং এই জেলা প্রশাসকের সরকারি আইনজীবী ও চাকরিজীবী কর্মরত সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। 25,000 রেজিস্ট্রাকৃত মাদ্রাসা 1988 সাল থেকে অবনীতি অবস্থায়, ঝুলন্ত অবস্থায় পড়ে আছে। প্রাইমারি রেজিস্টার প্রাইমারি 1987 সাল থেকে 300 টাকা ভাতা শুরু করে 2500 টাকা বাড়িয়ে জাতীয়করণ করে এবং 1519টি স্বতন্ত্র শ্রেণী মাদ্রাসা 2500 টাকা সম্মানী ভাতা পায়। বেসরকারি প্রাইমারি প্রথম ধাপে 26,000 জাতীয়করণ করে এবং দ্বিতীয় ধাপে 11,000
সব স্কুলই জাতীয়করণ করবে। কিন্তু দুঃখের বিষয় স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা কিছুই করলেন না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন, স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ চাই। জেলা প্রশাসকের কাছে অনুরোধ হলো, স্যার আপনি প্রধানমন্ত্রীর কাছে জানিয়ে দিন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা যেন জাতীয়করণ করা হয়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শেরপুর জেলা ঐক্যজোট কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন বক্তব্য আসছেন রাজীব আমাদের বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট শেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই মানববন্ধন সভাপতিত্ব করবেন শেরপুর জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেজা করিম সাহেব, স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট শেরপুর জেলা শাখা শেরপুর। আজকে এই মানববন্ধনে উপস্থিত আছেন শেরপুর জেলার আহ্বায়ক কমিটি সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন 5 উপজেলার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, আরো উপস্থিত আছেন 5 উপজেলার শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আছেন সকল মিডিয়া সাংবাদিক ভাইরা, উপস্থিত আছেন জেলা প্রশাসকের আইন শৃঙ্খলা বাহিনী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা সম্পর্কে আমি প্রথমে একটা স্লোগান দিব। স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার আদর্শ শিক্ষা নিয়ে গড়তে দেশ শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ। তবু কেন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকদের জীবন ধুকে ধুকে হচ্ছে শেষ? মানবতার মা জননী মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, আপনাদের সম্মান সহিত বলছি, আমাদের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা অবহেলিত শিক্ষক মন্ডলীরা বিগত 37 বছর ধরে ধুকে ধুকে মরতেছে অনাহারে অনাহারে থাকলেও আমরা কিন্তু শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছি। 37 বছর পূর্ণ, 37 দিনও কোনো পেশার মানুষ বেতনবিহীন থাকতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মাননীয় জেলা প্রশাসক স্যার, আপনি বলেন একটা দিনও কি কোনো মানুষ বেতন ছাড়া থাকতে পারে? আপনার কাছে আমার আকুল প্রার্থনা, এটাই কোনো মানুষ পেশাতে থাকতে পারে না। আমরা 37 বছর যাবত এই শিক্ষক শিক্ষিকা আমরা অনাহারে অনাবতলে অবস্থান করতেছি। শ্রীমন্দির, শেরপুর এবং ঢাকা পুরো বাচ্চা ছেলেরাকে আমরা 3 ক্লাস 24 ঘন্টা আমরা এইভাবে আমরা করতেছি। আমাদের মধ্যে সবাই হন শিক্ষিকারা, শিক্ষা অফিসার স্যার, আপনার কাছে আমরা শেষ অনুরোধ, আপনি যেন আমাদের এই শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আমাদের এই শেরপুরবাসী শিক্ষকেরা, আপনি সবাই মিলে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী সব মহলে আপনি যেন আমাদের এই প্রোগ্রামটা জড়িয়ে দিতে পারেন। আপনার কাছে আমি বলবো, হাতে পায়ে আপনাকে অনুরোধ করছি। এরপরে আমি একটু বলবো, প্রধানমন্ত্রী আপনাকে আমি বলছি, আমরা কেন সাপোর্ট করতেছি, আমরা কেন সুন্দরভাবে সাপোর্ট করতেছি? স্লোগান দেন, একটা দাবি মানতে হবে, মেনে নিন। রাজনীতি হাসিনা খুদার জ্বালায় বাসি না। রাজনীতি আপনার এই ডিজিটাল বাংলাদেশে কেন শিক্ষক রাজপথে থাকবে? আমি জেলা প্রশাসকের কাছে প্রশ্ন চাই, আপনি কেন, আপনি তো আমাদের দেখেন, আমরা কেন ফুলের মধ্যে ফেলে রেখে আপনার ধারে আমরা উপস্থিত হয়েছি? আপনি কি আমাদের দেখেন? আপনি আমাদের প্রতি একটু সদয় হন। প্রতি পরিষদে আমি শেষ করতেছি, এই অর্থ বছরে আমাদের প্রতি আপনি এই বড়জোর প্রধানমন্ত্রীর কাছে এই অর্থ বছরে আমাদের জন্য কিছু বেতন ভাতা এবং জাতীয়করণের জন্য আমি আপনার কাছে বড়জোর আবেদন করছি। আপনি একটু আমাদের প্রতি সদয় হয়ে বলেন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বর্ণনা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সফল হোক আজকের এক মানববন্ধনে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার আজকের এই সকল শিক্ষকবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি পরিশেষে আরেকটা স্লোগান দিয়ে শেষ করছি, রাজপথে আমরা আর থাকবো না, রাজপথে। হে মাননীয় জেলা প্রশাসক স্যার, আমাদের আর এই রাজপথে আপনি আমাদের আর দেখেন না, আপনি একটু সদয় হন। আসসালামু আলাইকুম। শেরপুর জেলা শাখার স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা ঐক্যজোটের নকলা উপজেলার আহ্বায়ক জনাব মাওলানা মোহাম্মদ জাহিদ হাসান, ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন
ইতিহাস, এটা 37 বছরের ইতিহাস, এটা নতুন নতুন করে বলার কিছু নয়। কিন্তু আজকের মানববন্ধন থেকে আমি বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রাইমারি স্কুলকে জাতীয়করণ দিয়ে উনি বাংলাদেশে একটি ইতিহাস গড়েছেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী 2013 সালে প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। কিন্তু এরপরে পরিবর্তনকারী এই দুটো প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল এবং স্বতন্ত্র বিদ্যালয় মাদ্রাসা এক প্রতিষ্ঠান জাতীয়করণ হয়ে গেল, আর আমরা 37 বছর হলো এ পর্যন্ত একটি টাকা অল্প বেতন ভাতা পাইনি। এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন অধিদপ্তর নাই যেখানে বেতন ভাতা ছাড়া 37 বছর কেউ চাকরি করেছে। আমাদের চাকরি আছে, বেতন নাই। এটা বাংলাদেশে একটি বিশ্বের মধ্যে একটা নজিরবিহীন ঘটনা। আমরা 37 বছর যাবার বেতন ভাতা ছাড়া চাকরি করছি। প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদেরকে মানববন্ধন থেকে বলতে চাই, আপনারা আপনাদের লেখনের মাধ্যমে আপনারা সারা বিশ্বকে জানিয়ে দিন, বাংলাদেশের মধ্যে একটি নজিরবিহীন সমাজ রয়েছে, অবহেলিত শিক্ষক সমাজ রয়েছে, সেটা হলো স্বতন্ত্র ব্যক্তিদের মাদ্রাসা শিক্ষক সমাজ। যারা না খেয়ে পেটের ভিতরে পাথর বেঁধে 37 বছর পড়াশোনা করে আসছেন, প্রাইমারি স্কুলে নেই, প্রাইমারি স্কুলকে যে সকল সুবিধা সরকার দিয়েছেন, আমরা সরকারি কাজের সেই সকল সুবিধাগুলো আমরা অংশগ্রহণ করি, সেইগুলোর মধ্যে আমরা অংশগ্রহণ করেও আমরা তাদের মতো পরিশ্রম করেও আমাদের মাসের শেষে আমাদের পকেটগুলো ফাঁকা হয়ে থাকে। আমরা যখন মাসের শেষে কোনো বেতন ভাতা না পাই, সন্তান পিতা মাতাকে কোনো কিছু আমরা বলতে পারি না, আমরা বোকার মতো থাকি। আমরা এই সমাজের মধ্যে অবহেলিত শিক্ষক হয়ে বসবাস করছি। আজকের এই মানববন্ধন থেকে আমি মাননীয় প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে যে স্মারকলিপি প্রদান করা হবে, এটা অনতি বিলম্বে এটা আপনারা আপনাদের সমাজে নিয়ে এসে আমাদের দাবি দাবাগুলো মেনে নিয়ে আমাদের স্বতন্ত্র একটি মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করে আমাদেরকে সকলের অবস্থানে ফিরে যাওয়ার জন্য সুব্যবস্থা করবেন। যদি এটা অনতিবিলম্বে আদায় না হয়, আমাদের কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত নেবে, আমরা সারা বাংলাদেশের শিক্ষকেরা সেই সিদ্ধান্ত কঠোরভাবে মানতে রাজি আছি। ওনারা যে সিদ্ধান্ত গ্রহণ করবে, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা রাজপথে থাকার মানুষ নয়, আমরা মানুষ গড়ার কারিগর, আমরা মানুষ গড়ার কারিগর হিসাবে সেই কর্মকে ব্যস্ত রাখতে চাই। আমরা এবং রাজপথে নামতে চাই না। 37 বছর যে ইতিহাস হয়েছে, এই ইতিহাস আমরা গড়ে করতে চাই না। আজকের মানববন্ধন থেকে অবগত বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানব ভূমিহীন এই বাংলাদেশে অসংখ্য ভূমিহীনকে ভাবছেন, অসংখ্য ভূমিহীনকে ভাড়া দিচ্ছেন, কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হয়ে আমরা সবাইকে একটি মাদ্রাসার শিক্ষক হয়ে কোনো ভাড়া পাচ্ছি না। আপনারা আমাদের এই বিষয়গুলো নজর দিয়ে অনতিবিলম্বে আমাদের মাদ্রাসাগুলো জাতীয়করণ করেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মুক্তিযুদ্ধ। আজকের এই মানববন্ধনে বক্তব্য নিয়ে আসছেন শেরপুর জেলা স্বতন্ত্র একটি মাদ্রাসা পরিষদের সম্মানিত সদস্য সচিব জনাব জাহাঙ্গীর আলম ভাই। আমি জাহাঙ্গীর আলম ভাই ওনার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত আজকের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক, উপস্থিত শেরপুর সমগ্র জেলার শিক্ষক বিন্দু, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের সামনে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ ভাইয়েরা, এনএসআই, ডিএসবি,
শিক্ষক ভাইয়েরা, আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে বাংলাদেশকে এক ইতিহাস সৃষ্টি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন 1984 সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হইয়া শিক্ষকদের 500 টাকা বেতন চাকরি দিয়ে শুরু করেন। পরবর্তীতে 2013 করে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় 1519টি ইবতেদায়ী মাদ্রাসা 6776 জন শিক্ষককে 500 টাকা থেকে বৃদ্ধি করে 1000 টাকায় উন্নীত করে 2016-17 অর্থ বছরে প্রধান শিক্ষকদের 2500 টাকা, সহকারী শিক্ষকদের 2300 টাকা বেতন ভাতা হবে। অতি দুঃখের সহিত বিষয় প্রাইমারি শিক্ষকদের 500 টাকা থেকে ধাপে ধাপে বৃদ্ধি করার পরও তাদেরকে 2013 সাল বর্তমান সরকার 26,193টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করেছে। প্রিয় শিক্ষক ভাইয়েরা আমার, মাননীয় প্রধানমন্ত্রী মা জননী প্রাইমারি ন্যায় জাতীয়করণ ঘোষণা দিয়ে মোদীর শতবর্ষকে চিরস্মরণীয় করে আমাদের ইবতেদায়ীকে হাসি মুখে বিদায় দিবে। সংগ্রামী শিক্ষক ভাইয়েরা, বাংলাদেশ এখন ডিজিটাল দেশ, বাংলাদেশ উন্নত আয়ের দেশ, আর একই দেশে ইবতেদায়ী শিক্ষকেরা বিনা বেতনে চাকরি করছে। একই বৈষম্য নজিরবিহীন। পৃথিবীতে এমন কোন দেশ নেই চাকরি আছে বেতন নেই। সুদীর্ঘ 37 বছর ধরে ইবতেদায়ী শিক্ষকদেরকে বিনা বেতনে রাখা হয়েছে। তবুও কষ্ট ছাড়িয়ে দেশ ও জাতিকে আদর্শ নাগরিক উপহার দিচ্ছে। ইতিহাস গড়ে তোল। ইতিপূর্বে অনেক কথা অনেক কিছু বলে গেছে। আমি আজ আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সকল জেলার সকল শিক্ষকদেরকে 6 মার্চে রাজপথে ঝাঁপিয়ে পড়ার জন্য আমার উদ্যক্ত আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বাজারে অপেক্ষা করছেন, যিনি শেরপুর জেলাকে আত্মীয় করে রেখেছেন, বারবার রাজপথে আন্দোলনে ডাকেন, যার টাকা আমরা সারা দিয়ে আজকের এই মানববন্ধনে একত্রিত হয়েছি। শেরপুর জেলা সুযোগ্য সন্তান ইবতেদায়ী মাদ্রাসার জন্য লড়াকু সৈনিক, শেরপুর জেলা ঐক্য জোটের সম্মানিত আহ্বায়ক জনাব রেজাউল করিম ভাই, আমি রেজাউল করিম ভাই ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক কোভিড-19 এই সময় সমাজের জন্য আপনাদের উপস্থিত বিষয় এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা কোনো বেতন পান না। একই কায়দায় আপনি এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে বিনামূল্যে পাঠ্য বই প্রদান করেন। এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে টিফিনের ব্যবস্থা করেছেন। পাশাপাশি এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রদান করেন। কিন্তু এই কথা বলতে গিয়ে
আমার ভাষা হারিয়ে ফেলি, স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকদের কোনো বেতন নাই, 600 টাকা হয়, তাহলে আর কোনো দাবি নয়, আর কোনো দাবি নয়। এই কথা বলতে গিয়ে আমাদের পরিবারবর্গ, সন্তান, দেশবাসীর কাছেও বলতে পারি না একটা শিক্ষকের বেতন 2500 টাকা, মাসে 2500 টাকা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শিতা ধার কাছে বিদেশির কোন অর্থ ছাড়াই বাংলাদেশের মাটিতে 50 সেতুর মতো একটি 50 সেতু করেছেন নিজের অর্থায়নে। তাহলে কেন এই অর্থের মাদ্রাসার শিক্ষকদের বেতনের ব্যবস্থা করতে পারবেন না? মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় দেশবাসীর কাছে আবেদন, রোহিঙ্গা 10 লক্ষ রোহিঙ্গাকে আপনি কয়েক বছর যাবৎ খাদ্য, শিক্ষা, ঔষধ সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু 1984 সালে মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়ে অদ্যাবধি পর্যন্ত স্বতন্ত্র মাদ্রাসার বেতনের ব্যবস্থা করতে পারেন নাই। মাননীয় জেলা প্রশাসক সাহেব, আমি আপনাকে সরাসরি অনুরোধ করব, আজকে যে আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি, আপনি এই স্মারকলিপি আজকে শুধু শেরপুর জেলায় নাই, সারা বাংলাদেশের 64 জেলায় দেওয়া হচ্ছে। আপনাদের আমাদের দাবিগুলি যদি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পূর্ণবচন করেন, তাহলে এই শিক্ষকরা আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার দেশের জন্য দোয়া করবে। যারা সাংবাদিক ভাইরা আছেন, আমি আপনাদের সরাসরি অনুরোধ করব, আমাদের লেখনের মাধ্যমে, আমাদের ভাষার মাধ্যমে এই সকল ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষকদের দুঃখের দাবিগুলো এই দেশবাসী সব প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, তুলে ধরুন। স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? এই কথাটা যদিও ঠিক নয়, বড়ই পরিতাপের বিষয় বলছেন, তবু আমি বলবো আলহামদুলিল্লাহ। জীবন সকল প্রশংসার মালিক আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন, ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই এই মাদ্রাসার শিক্ষকগুলি দেখে। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? আমি কিন্তু ভালো নাই এই শিক্ষক শিক্ষিকা ভাই বোনদেরকে দেখে। এখন এই কথাটা আপনারা বুঝে নেবেন কিসের জন্য আমি ভালো নেই। আমি শেরপুর জেলার শিক্ষক ঐক্য জোটের আহ্বায়ক কমিটির আহ্বায়ক। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করব, আগামী 6 জানুয়ারি 6 মার্চ যে কর্মসূচি দেওয়া হয়েছে, এই 6 মার্চের পূর্বেই যদি আমাদের দাবিগুলি সরকার মেনে নেয়, তাহলে আমরা ঢাকায় প্রেস ক্লাবের ময়দানে আনন্দ মিছিল করব। আর যদি মেনে না হয়, তাহলে কাফনের কাফন করে সকলেই প্রস্তুত হয়ে যাব, হয় মরব না হয় বেতন নিয়ে বাড়ি যাব। আমি এই বলে সকল সাংবাদিক ভাইরা, মিডিয়া, আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী ভাইরা, সকলের প্রতি এই মানববন্ধনকে সুষ্ঠুভাবে সফল করে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।